নমস্কার, প্রত্যেককে স্বাগত। আজকে আমরা 20 দাগের অঙ্কটা করব। তা দেখো, কোশ্চেনে জিজ্ঞাসা করেছে একজন ভুল করিয়া 2928 সাথে 978 পরিবর্তে 2978 সহিত 978 গুণ করিল, ইহাতে তাহার কত বেশি হইল। তা দেখো, যে দুটো সংখ্যা দেওয়া আছে এই সংখ্যাটার মধ্যে খেয়াল করো যে দেখো 978 সংখ্যাটা কিন্তু দুদিকেই সমান আছে, কিন্তু এই সংখ্যাটা প্রথম সংখ্যাটা পরিবর্তন হয়ে গেছে। এখানে দেওয়া ছিল 2928, এখানে সে করে ফেলেছে 2978। তো যেহেতু 2978 সংখ্যাটা 2928 থেকে বড়, তাই এই দিকের গুণটা বেশি হবে এর সাপেক্ষে। ঠিক আছে, যেহেতু এই সংখ্যাটা বড় এর থেকে 2978 থেকে বড়, তা আমরা বার করি যে কত বেশি হলো সেটা আমরা বার করব। তো অ্যান্সার এটা দুখানা পদ্ধতিতে করা যেতে পারে। তো ফার্স্ট মেথড, যেহেতু এই দিকের সংখ্যাটা সমান আছে দুজনেরই, এই জন্যই আমরা একটা অন্য পদ্ধতিতে করতে পারবো। তো চলো আমরা দেখে নিচ্ছি কীভাবে করবো। তো আগে বেশি সংখ্যাটা লিখি, 2978 সাথে 978 গুণ করে ফেলেছে, কিন্তু করার কথা ছিল 2928 সাথে 978 গুণ করার কথা ছিল। এবার যেহেতু এই সংখ্যা দুটো সমান, তাহলে আমরা কী করতে পারি, এই সংখ্যাটা কমন নিতে পারি। 978 কমন নিলাম, তাহলে পড়ে থাকবে কে না 2978 পড়ে থাকবে। এর থেকে আমরা বিয়োগ করবো এইটা, যেহেতু এটা কমন নিয়ে নিয়েছি, তাহলে এখন পড়ে আছে কত, 2928 পড়ে আছে। তাহলে 978 গুণিতক এর থেকে এটা বিয়োগ করলে কত হচ্ছে না 50। তাহলে এটা যদি গুণ করি তাহলে কত দাঁড়ায়, 5 8 40 শূন্য হাতে রইল 4, 5 7 35 আর 4 39 9 হাতে রইল 3, 5 9 45 আর 3 48, একটা শূন্য, তাহলে 48,900। তা তোমরা আশা করি এইখান থেকে এই স্টেপটা বুঝতে পেরেছো। তা আমি আবার বুঝিয়ে দিচ্ছি এটা কেন হলো। ধরো এটা ছোটো অঙ্ক দিয়ে বোঝাচ্ছি। ধরো 6 গুণিতক 2 বিয়োগ ধরো 5 গুণিতক 2 এরম দেওয়া আছে। আমরা এটা কীভাবে করতে পারতো, এক হতে পারতো যে পুরোটা গুণ করলাম, এটা গুণ করলাম, তারপর বিয়োগ করলাম, মানে এরকম হতে পারতো 6 2 12 লিখলাম, মাইনাস 5 2 10 এরকম লিখলাম, দিয়ে অ্যান্সার করলাম 2, এটা হতে পারতো। কিন্তু যদি দেখো যে কোনো সংখ্যা কমন আছে, তো সংখ্যাটা আবার লিখছি, ধরো 6 × 2 মাইনাস 5 × 2 ধরো আছে, তখন আমরা কীভাবে করতে পারতাম যে সংখ্যাটা ধরো সমান আছে, এখানে 2, আমরা ওটাকে বাইরে বার করে লিখতে পারি, দিয়ে যেটা ভিতরে যেগুলো থাকে সেগুলোকে আমরা এখান থেকে একটা নিলাম 6, আর এই থেকে যেটা পড়ে আছে 5 সেটা 5টি দিলাম, আর এই যে মাঝের যে বিয়োগ চিহ্ন ছিল সেটা মাঝে বসালাম এরকম। তাই দেখো 2 গুণিতক 6 থেকে 5 বিয়োগ করলে কত হয় 1, তাহলে 2 গুণের সাথে 1 গুণ করলে হয় 2। দেখো এখানেও 2 এসেছিলো, এখানে 2 এসেছিলো। তো এটাই হচ্ছে নিয়ম। ঠিক আছে, যে যদি কোনো সংখ্যা কমন থাকে তাহলে সেটা আমরা বাইরে বার করে লিখতে পারি। এটা বিয়োগের ক্ষেত্রে যেন হয়, যোগের ক্ষেত্রে হতে পারে। মানে ধরো যদি 6 গুণিতক 2 যোগ 5 গুণিতক 2 এরকম থাকতো, তো সেক্ষেত্রে আমরা 2কে বার করে নিতাম, এখান থেকে যেহেতু 6 পড়ে আছে তাহলে 6 লিখতাম, আর যোগ চিহ্নটা মাঝে বসতো, আর এখান থেকে 2 বার যাওয়ার পর পড়ে থাকতো 5, তাহলে সেটা লিখতাম 5। তাহলে 2 গুণিতক 6 যোগ 5 করলে কত হয় 11, তাহলে 11 2 22। এইভাবে করা যাবে। এটা করলে তোমার অনেক শর্টকাটে হবে, সহজে হবে। কিন্তু যদি তুমি ট্র্যাডিশনাল মেথডে করো তাহলে অনেক লেন্দি হবে। তো সেটা আমি দেখাচ্ছি এবার ট্র্যাডিশনাল মেথডে কী করে করতে হতো। তো এটা সেকেন্ড মেথড। প্রথমে কী ছিল, 2978 ছিল, এর সাথে 978 গুণ করতে হতো, করে ফেলেছে সে আর কি। কিন্তু করার কথা ছিল 2928 সাথে 978 গুণ। তাহলে আমাদের কী করতে হবে, এই গুণটা বার করে একটা কিছু এখানে কিছু একটা হবে, এইটার সাথে গুণ করে এখানে কিছু একটা হবে, এই দুটো আমরা বিয়োগ করবো। যেহেতু এই বুঝতে পারছো এই গুণটা করাটা অনেকটাই দুঃসাধ্য ব্যাপার, তাই অনেকটা তোমাদের লেন্থি হবে। তো আমি করে দেখাচ্ছি। এই গুণটা করলে উত্তর আসে 2 9 1 2 4 8 4। এটা আমি মানে আমি ক্যালকুলেটর থেকে লিখে দিয়েছি, তো তোমরা স্টেপটা করে লিখো। আর পরের যে অঙ্কটা করলে উত্তর আসবে, এটা উত্তর আসবে হচ্ছে 2 8 6 3 5 8 4, এটা উত্তর আসবে। আর এই দুটো তাহলে আমাদের বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগ করলে হবে 2 9 1 2 4 8 4 থেকে 2 8 6 3 5 8 4 যদি আমরা 5
5 8 যদি আমরা বিয়োগ করি তাহলে দেখো 0 এখানে 0 এখানে 9 3 1 4 8 12 8 হাতে রইল 1 থেকে 7 আর 4 বাকিটা মিলে যাচ্ছে, তাহলে 38,900 এটাই হবে উত্তর। তাহলে কত বেশি সে লিখেছিল? উত্তর যদি লিখতে হয় সে 38,900 বেশি। কোশ্চেনটা একবার দেখি না কী ছিল, কত বেশি হইল, তাহলে সে লেখার দরকার নেই, এত বেশি হইল আর কি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। সেকেন্ড মেথডটা হচ্ছে কি সবার জন্য প্রযোজ্য। ধরো যদি এখানে সংখ্যাটা যদি কমন না থাকতো, ধরো এখানে 978-এর জায়গায় ধরো এখানে 978, এখানে ধরো 976, তখন তো আমরা কমন নিতে পারতাম না, তখন এই ফার্স্ট মেথডটা আমাদের কাজ করতো না। ঠিক আছে, তখন আমাদের সেকেন্ড মেথডেই করতে হতো আলটিমেট। তাই যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাকে জানিও। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।